না। এখানে রিক্সা শ্রমিক প্রতিনিধি যারা বক্তব্য রাখলেন, বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা যারা কথা বললেন, আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে এটা বের হয়ে এসছে। আমার অর্থনীতিবিদ বন্ধুরা হিসাব দিচ্ছেন, দেশের 2.5 থেকে 3 কোটি মানুষের খাদ্য গ্রহণ কমে গেছে। অসংখ্য মানুষ পুষ্টিহীনতায় তারা ভুগছেন। রাতে 1 কোটির মানুষ আধা বেলা বা ভর পেট খেয়ে তারা ঘুমাতে পারেন না। মন্ত্রীদের কোন বিধান নাই এবং বাজারের পরিস্থিতি জানেন যে খুবই শোচনীয়। সবার দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে এই সময়কালে। শুধু শ্রমিকের দামটা কমেছে। যারা মজুরি শ্রমিক, যারা রিক্সা শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক, শ্রমজীবী মেহনতি মানুষ, বাস্তবে তাদের কোন প্রকৃতি মজুরি বৃদ্ধি পায়নি, প্রকৃত মজুরি আরো কম হয়েছে। আগে 10,000 টাকা দিয়ে যেটা কিনতে পারতেন, এখন 15,000 টাকা দিয়েও সেটা কেনা যাচ্ছে না। রিক্সা শ্রমিকদেরকে কোন দুর্ভাগ্যজনক এই সমাজের রাষ্ট্র বড় লোকরা শাসক শ্রেণী তাদেরকে মানুষ বলে গণ্য করে না। তারা আশরাফুল মুখলুকাত অন্য সবার মতন, তাদের মানবিক চাহিদা আছে, গণতান্ত্রিক চাহিদা আছে, তারা মান সম্মান ইজ্জত নিয়ে তারা বসবাস করতে চায় পরিবার নিয়ে। এটা ধনীরা বিত্তবানরা আমাদের সরকারি শাসক শ্রেণী তারা এটা এখন আর মনে করে না। ভোটের অধিকার না থাকাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ। ভোটের অধিকার ছিনতাই হওয়াতে সবচেয়ে অধিকার বঞ্চিত হয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ। তারা আরো নিঃস্ব হয়েছেন, তারা আরো গরিব হয়েছেন, তারা আরো ক্ষমতাহীন হয়েছেন। আগে তো 5 বছর পর পর গরিবের একটা ভোটের দরকার হতো। বাংলাদেশের ভোট ব্যবস্থা তুলে দেওয়ার জন্য এখন শ্রমিক শ্রমজীবী মেহনতি মানুষের এই সমাজে রাষ্ট্রে বড় লোকদের কাছে তাদের কোনো গুরুত্ব নেই, কোনো মর্যাদা নেই। রাজনৈতিক দলগুলো তাদের সবার সমাবেশে রিক্সা শ্রমিকদেরকে জমায়েত করেন, তাদের মিছিলের সমাবেশে, কিন্তু রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষের অধিকারও তারা দিতে চান না। তাদের গণতান্ত্রিক অধিকার তার পক্ষে তারা অবস্থান তারা গ্রহণ করেন না। ওদেরকে তারা ক্ষমতায় করার সিঁড়ি হিসাবে এখন তারা ব্যবহার করতে চান। ফলে ভোটে না থাকাতে গরিব আরো গরিব হয়েছে, আরো নিঃস্ব হয়েছে, আরো ক্ষমতাহীন হয়েছে। এই কারণের জন্য আমি বলেছি সমাজের সমস্ত কিছুর দাম বেড়েছে, শ্রমজীবী মেহনতি রিক্সা শ্রমিক তাদের দাম কমেছে, তাদের মূল্য কমেছে। কিন্তু তারাই তো দেশটাকে তারাই চালিয়ে রেখেছে। শ্রমিক যদি কলে কারখানায় না যায়, যদি মজুরি শ্রম না করে, তাহলে বড় লোকের তখন ফুটানি চলবে না। এই ঢাকা শহরে 2.5 কোটি মানুষের মধ্যে 50% বেশি সরাসরি শ্রমজীবী মেহনতি মানুষ। তাদের খাবার ব্যবস্থা নাই, বাসস্থান নাই, তাদের উপযুক্ত চিকিৎসা শিক্ষার কোন ব্যবস্থা নাই। রিক্সা শ্রমিকেরা আরো নিপীড়িত, আরো নির্যাতিত। রিক্সা রাস্তায় বেরোলে পুলিশের নির্যাতন, পুলিশের হয়রানি, এমনকি রিক্সার গ্যারেজ গুলো পর্যন্ত তার কোনো নিরাপত্তা নাই। সবার জন্য রেশন আছে, সামরিক বাহিনী, পুলিশ, বিজেপি সবাই রেশন পায়, কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষ তাদের জন্য রেশনের কোনো ব্যবস্থা করা হয় নাই। করোনার সময় সবাই আর্থিক সহযোগিতা পেয়েছে, কিন্তু রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী মেহনতিরা তারা কোনো আর্থিক সহযোগিতা তারা পায় নাই। আমি কি সত্য কথা বলছি? এটা কি সত্য কথা? এটা ঘটনা এরকম চলছে। কারণটা কি? সরকার বলে মানুষ নাকি ভালো আছে। মানুষ কিভাবে ভালো আছে? আপনি খেয়াল করেন, আজকে শুনলাম কাঁচা মরিচের দাম 240 টাকা। কটা পরিবার এই বাজারে কাঁচা মরিচ কিনতে পারে? কটা পরিবার এই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে? বাজারে গেলে মনে হয় না দেশে কোনো সরকার আছে। বাজারে গেলে মনে হয় দেশে কোনো সরকার আছে। বাজারে গেলে মনে হয় না দেশে কোনো সরকার আছে। কারণটা কি? পুরো সিন্ডিকেট, মুনাফাখোর, চাঁদাবাজ ব্যবসায়ীরা
পুরোপুরি বাজার তারা নিয়ন্ত্রণ করে। প্রতিদিন আমার আপনার পকেট থেকে, ভোক্তাদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা ওরা আত্মসাৎ করে এবং এই টাকার ভাগ উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় এটা বিনিবন্টন করা হয়। এই কারণের জন্য বাজারে কোনো নিয়ন্ত্রণ হয় না।